আমরা কি শিখতেছি এই মাসে? পবিত্র আত্মা, তাই না? পবিত্র আত্মা সম্পর্কে আমরা কি কি শিখছি কে বলতে পারবে? আমি পবিত্র আত্মার উপহার, পবিত্র আত্মার পবিত্র আত্মা সাহায্যকারী, পবিত্র আত্মা সেবা করে, পবিত্র আত্মা উৎসাহিত করে, পবিত্র আত্মা শিক্ষাদান করে, পবিত্র আত্মা সুস্থ করে। যাই হোক, অনেক কিছু শিখছে অনেকেই। তো আসলে আত্মাটা কি এটা আমরা কতজন জানি? আত্মা আসলে কি? আমরা পবিত্র আত্মার দান সম্পর্কে শুনেছি, পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয়, পবিত্র আমাদের হয়ে প্রার্থনা করে, কিন্তু আসলে আত্মাটা কি এটা আমরা কতজন জানি? এবং এই আত্মা কি শুধু পৃথিবীতে মানুষের মাঝে আছে, নাকি পৃথিবীতে আরো অন্যান্য পশু পাখি আছে, তাদের ভিতরে ওই আত্মা আছে? আত্মা আসলে কি? এবং আমরা এখানে কোন আত্মা সম্পর্কে শিখতেছি? আসলে এই আত্মার পরিচয় আগে আমাদেরকে জানতে হবে যে আসলে আত্মা কি। বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন মুনি ঋষিরা আছে, বিভিন্ন ভাবে এই আত্মাকে ব্যাখ্যা করছে, কিন্তু বাইবেল আমাদেরকে কি বলে বা ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দেন আসলে এই আত্মাটা কি? কালকে ঈদের দিন লক্ষ লক্ষ গরু কোরবানি করা হবে, তাই না? তো এদের ভিতরে কি আছে? জীবন আছে শুধু, নাকি আত্মা আছে? আত্মা আছে? আসলে প্রতিটা বস্তুর ভিতরে আত্মা আছে, যেগুলোর মধ্যে জীবন আছে, কিন্তু এই আত্মার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে কি জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা, যেটা পরমেশ্বর থেকে আসে, যেটা ঈশ্বর থেকে আমাদেরকে দেয়। এটাকে বলা হয় পবিত্র আত্মা, বা যেটা আমরা ঈশ্বর থেকে পেয়ে থাকি। জীবাত্মা যেমন আমাদের ভিতরে এক ধরনের আত্মা আছে, প্রতিটা মানুষের ভিতরে আত্মা আছে, কিন্তু সেটা কি জীবাত্মা, যেটা মানুষকে চলতে সাহায্য করে। যেমন এই লাইটটা জ্বলতেছে, যদি আমি সুইচটা অফ করে দিই, এই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে, কি যাবে না? কিন্তু এর ভিতরে তো সংযোগ আছে, কিন্তু কেন অফ হয়ে যাবে? এনার্জি, যে পাওয়ার, সেটা থাকবে না, যার কারণে সেই লাইটটা অফ হয়ে যাবে। তো আত্মা কি আমাদের ভিতরে এক ধরনের পাওয়ার সঞ্চয় করে। যেমন এই ফোনটা চলতেছে, এটা কি ব্যাটারি আছে, তাই না? যদি পাওয়ার না থাকে তাহলে এটার সমস্ত কিছু থাকবে, কিন্তু সেটা চলতে পারবে না। তো এই যে আত্মা, তো এই আত্মার ভিতরে এই আত্মাটা হচ্ছে একটা পাওয়ারের মতো। তো এই পাওয়ারের মধ্যেও অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে। তো বাইবেল আমাদেরকে কি বলে? আমরা একটু বাইবেল থেকে দেখি, আমরা রোমীয় পুস্তকে যাই। আমাদের বড় একটা অংশ আমি পাঠ করব, তারপরে আমরা একটু একটু করে আলোচনা করব। রোমীয় 8 অধ্যায় পাইছি আমরা, দেখে পাইছ? রোমীয় 8 অধ্যায় আমি 1 পদ থেকে পাঠ করতেছি। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, কিন্তু ঈশ্বর তাহা করিয়াছে নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থ বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছে, যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থা ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহার আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব
জন্ম জীবন ও শান্তি। কেননা মানুষের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তার ঈশ্বরের ব্যবস্থা বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না। আর যারা মানুষের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কিন্তু তোমরা মানুষের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে, কিন্তু খ্রিস্টের আত্মা যাহা নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকে, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্যে হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্যে হইতে যিশু খ্রিস্টকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরের বাসকারী আপন আত্মা দ্বারা আপনাদের মর্ত দেহকেও জীবিত করিলেন। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করে। এই রোমীয় পুস্তকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্র আত্মা সম্পর্কে বুঝতে গেলে এই রোমীয় পুস্তক অনেকবার পড়তে হবে, অনেকবার। তো আমরা এখানে দেখি যে প্রথমেই বলছেন সেই সাধুকোণ 3 পদে, যে কারণ ব্যবস্থার মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যারা মানুষের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতে পারি। এই যে মাংস এবং আত্মা, এইটা দুইটা জিনিস আমাদের ভিতরে আছে। একটা হচ্ছে মাংস অর্থাৎ শরীর, আর অদৃশ্য একটা বস্তু, সেটা হচ্ছে আমাদের আত্মা। এই দুইটা জিনিসের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। এই দুইটা জীবনের মধ্যে, এই দুইটা জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাংস, একটা হচ্ছে আত্মা। তো আমরা যখন মানসিক মানুষ, সেই পৌল বলছেন যে আমরা যখন মানসিক মানুষ, তখন আমাদের মাংসের মধ্যে কি থাকে? লোভ থাকে, হিংসা থাকে, রাগ থাকে, অভিমান থাকে। কি এই যে ইন্দ্রিয় দ্বারা আমরা পাপ করি, ইন্দ্রিয় বোঝো, এগুলো তোমরা আসলে এটা অনেক উঁচু স্তরের শিক্ষা। আমাদের ভিতরে 5টা ইন্দ্রিয় আছে, ত্বক, জিহ্বা। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে 9টা দ্বার আছে, নবদ্বার বলে এটাকে। এগুলো দিয়ে আমরা কি বাইরের প্রত্যেকটা জিনিসকে আমরা শরীরের মধ্যে গ্রহণ করি। এই 9টা দ্বার, যেমন চোখ, মুখ, কান, নাক, এগুলো দিয়ে কি আমরা আমাদের আশেপাশে যা কিছু আছে আমরা কি করি? গ্রহণ করি। একটা ডিমের ভিতরে প্রাণ আছে না? কিন্তু ডিমের ভিতরে এই 9টা দ্বার নেই, যার কারণে সে পৃথিবীর কোনো কিছু গ্রহণ করতে পারে না। আমরা যখন মাংস সম্পর্কে একটু আলোচনা না করলে আমরা বুঝতে পারবো না যে একটা ডিমের ভিতরে প্রাণ আছে, কিন্তু সেটা পা নাই বিধায় সে চলতে পারে না, তার নাক নাই বিধায় সে ঘাট নিতে পারে না, চোখ নাই বিধায় সে কি দেখতে পারে না। তাই বলে কি তার ভিতরে জীবন আছে, কিন্তু সে চলতে পারে না, ভিড়তে পারে না। এই পৃথিবীতে যা কিছু ঘটছে সে গ্রহণ করতে পারে না। সে বিকশিত সত্তা নয়, সে অবিকশিত সত্তা। তাকে যেখানে রেখে দেবে সে সেখানেই থেকে থেকে একসময় দেখা যাবে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিমের প্রকৃতি। এটা আমরা হচ্ছে মানুষ। যখন আমাদের শরীরে এই নবদ্বার আছে, তখন আমরা এই 9টা দ্বার দিয়ে কি করি? এই সমস্ত বিষয় গ্রহণ করি। কেউ আমাদের দিয়ে ভালো কথা বললে আমরা কান দিয়ে শুনি, ভালো কিছু হলে আমরা চোখ দিয়ে দেখি। এগুলো হচ্ছে কি ইন্দ্রিয়, এইগুলো দিয়ে আমরা গ্রহণ করি। কিন্তু আত্মা আমাদেরকে কি করে? আত্মা আমাদেরকে এই সমস্ত কিছু আছে শরীরের ভিতরে, চোখ, নাক, মুখ, কান, সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের শরীরের ভিতরে আত্মা নাই। তাহলে আমরা কি হয়ে যাব? মৃত। আত্মা না থাকলে মৃত হয়ে যাব। কি হবো? মারা যাব।
মারা যাবো? কি মনে হয়? একটা মানুষ কি হবে যার আত্মা নাই, মনে করো যে তার আত্মা নাই, সে কি হবে? মারা যাবে না, কারণ সে জ্ঞানহীন হয়ে যাবে। একজন মানুষের ভিতরে আত্মা আছে, কিন্তু তার ভিতরে তার কি আছে? জীবনী শক্তি আছে। জীবনী শক্তি আর আত্মার মধ্যে একটা পার্থক্য আছে। আত্মা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে, কিন্তু তোমার জীবন জীবন যেটা চলতেছে, একজন বাইরে আমরা অনেক অবিশ্বাসীরা আছে, তাদের ভিতরে জীবন আছে, কিন্তু তারা কোন দিকে যাচ্ছে? তারা ঈশ্বরের দিকে ধাবিত হচ্ছে না। তাদের অনেক অনৈতিক কাজ দিয়ে তারা কি নরকের দিকে, পাপের দিকে ধাবিত হচ্ছে। তাদের জীবন তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? পাপের দিকে নিয়ে যাচ্ছে। তো আত্মা তাদের ভিতরে কি নাই? আত্মিক চেতনা নাই, ঈশ্বরীয় যে পবিত্র আত্মার যে আবেশ, সেটা তাদের ভিতরে নাই। যার কারণে তারা কি করতেছে? অন্যায় করতেছে, অবিচার করতেছে, মিথ্যা কথা করতেছে। কারণ কি? তাদের আত্মার আত্মিক চেতনা নাই। শুধু জীবনের আত্মা আছে, জীবন আছে। এজন্য দুই পদে বলেছেন যে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। জীবনের যে আত্মা, কারণ জীবন আলাদা একটা বস্তু। জীবনী শক্তি দিয়ে তুমি চলতে ফিরতে পারবে, কিন্তু আর্থিকভাবে তোমাকে পরিচালনা দেবে না। আত্মা তোমাকে সেই সৃষ্টিকর্তার সঙ্গে সান্নিধ্যে নিয়ে যাবে। এই জন্য বিভিন্ন ঋষিগণ কি করতেন? এই যে বিভিন্ন সাধনা করতেন, যদিও তাদের এই পথ আমি মনে করি না যে ঠিক। তারা বর্তমান সময় দুইটা ধর্ম আমাদের দেশে খুব কাছাকাছি আমাদের আছে। একটা হচ্ছে হিন্দু ধর্ম, একটা হচ্ছে মুসলিম ধর্ম। এই দুইটা ধর্মের মধ্যে দুই ধরনের ব্যক্তি পাওয়া যায়। এক ধরনের হচ্ছে তারা কি সাধু বা সন্ন্যাসী, আর এক ধরনের ব্যক্তি আছে তারা হচ্ছেন কি পীর বা আউলিয়া, দরবেশ। এই দুইটা ধর্মের মধ্যে আছে, কিন্তু এই দুইটা ধর্মের ভিতরেই সাধনা যে করেন তারা তারা বলেন যে মাকামে পৌঁছাতে চান। মাকাম, এই মাকাম শব্দের অর্থ হচ্ছে কি জানো? উচ্চ স্থান। তারা মাকাম বলতে বোঝায় যে তারা একটা লেভেলে পৌঁছাতে চায়, যেটাকে আমরা সাধারণ অর্থে বলি স্ট্যাটাস। আমার স্ট্যাটাস আর একজনের স্ট্যাটাস এক হতে পারে না, বা আমার লেভেল আর একজনের লেভেল এক না। তো এই তারা একটা লেভেলে পৌঁছানোর জন্য তারা এক ধরনের দৈহিক ভাবে তারা নিজের দেহকে এক ধরনের সাধনার মধ্যে নিয়ে আসে, যেন তারা কি করতে পারে? মাকামে পৌঁছাতে পারে। অর্থাৎ তারা ভাবেন যে এই সাধন করলে তারা মাকামে পৌঁছতে পারে। তাদের রাস্তা কিন্তু একই। তারা দুই ধরনের মানুষ, কিন্তু যখন তারা এই সাধন করে তখন তাদের রাস্তা একটা। অনেকেই জানে না, সাধারণ মানুষ তারা ভাবে যে ইসলাম ধর্মের রাস্তা আলাদা আর হিন্দু ধর্মের পথ আলাদা, কিন্তু তারা যখন সাধন করতে যাবে তখন তাদের একই। তারা মনে করে তাদের এই শরীরের ভিতরে 8টা চক্র আছে, এবং 8টা চক্রের ভিতরে আরো বাইরে আছে। আমি অনেক সাধুর সঙ্গে মিশছি এই বিষয়গুলো সম্পর্কে। যদি পরে কোনো এক সময় সুযোগ হয় তাহলে সেই বিষয় নিয়ে কথা বলবো। এই অনেক চক্র আছে এই শরীরের ভিতরে, এবং সেখানে এক ধরনের শক্তি পাওয়া যায়, এটা পবিত্র আত্মা নয়, এটা আরেকটা বিষয় আছে। তাদের যে এই বিষয়গুলোর ভিতরে একটা এক ধরনের পাওয়ার আছে, এটা চলে আসে তাদের এই তত্ত্বের ভিতরে। কিন্তু বাইবেল আমাদেরকে এই শিক্ষা দেয় না। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় সেই বিষয় যেটাকে আমরা পবিত্র আত্মা বলে থাকি।
এবং বাইবেলের পবিত্রতা একটা বিষয় হচ্ছে যে একটা পরিচয় আছে বাইবেলে। এই পবিত্রতা আসলে কে কে বলতে পারবে? পবিত্রতা কে? কেউ না? ঈশ্বরের দেওয়া সাহায্যকারী। আর কেউ? পবিত্রতা কে? ঈশ্বর। আর কেউ? অলরেডি কিন্তু মাস শেষের দিকে অনেক শুনছ সম্ভবত, আমি জানি যে পবিত্র আত্মার সম্পর্কে, কিন্তু পবিত্র আত্মার পরিচয় বুঝতে হবে তো কে পবিত্র আত্মা কে? বলো বলো। এটা আসতেছে কিন্তু মুখে আসতেছে না, না? যে পবিত্র আত্মা, একজন বলছেন সাহায্যকারী, আরেকজন বলছেন ঈশ্বর, কিন্তু পবিত্র আত্মা কে? হ্যাঁ? শান্তি জীবন। পবিত্র আত্মা একজনেরটা ঠিক আছে, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু আমরা তৃত্ববাদে বিশ্বাসী, অর্থাৎ তিন তৃত্ববাদ। এখানে পবিত্র আত্মার পরিচয় জানতে গেলে এই তৃত্ববাদ সম্পর্কে জানতে হবে। এই তৃত্ববাদ আসলে কি? ঈশ্বরের তিনটা ব্যক্তিত্ব, একটা হচ্ছে কি পিতা ঈশ্বর, একটা কি পুত্র ঈশ্বর, আরেকটা হচ্ছে পবিত্র আত্মা ঈশ্বর। এই তিনটা জিনিস আমরা একসঙ্গে দেখতে চাই বাইবেল থেকে। আমরা একটু দেখি মধ্যবিত্ত সুসমাচারে যাই, তারপরে আমরা আলোচনায় যাব। মধ্যবিত্ত সুসমাচার সরি, আমরা লুকে যাই। লুক 3 অধ্যায়, লুক 3 অধ্যায় 21-22 পদ একজন করো। লিমাদি এখানে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনের উপস্থিতি আছে। এটা আমরা মোদি থেকেও দেখতে পারি। এখানে আমরা দেখি যে পুত্র মানে যিশু যখন অবতারিত হলেন, বাপ্তিস্ম গ্রহণ করলেন, তখন পবিত্র আত্মা গপনের রূপ নিয়ে কি করলেন? তার উপর আসলেন। অর্থাৎ পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর হিসাবে আসলেন, গপনের রূপে রাখলেন। আর পিতা ঈশ্বর কি করলেন? তিনি সাক্ষ্য দিলেন যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, বা তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি প্রীত। এই একই পদ আমরা মন্দির থেকেও দেখতে পাবো। তো যদি আমরা পড়ি 3 অধ্যায় থেকে, তো এখানে আমরা দেখি যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তির আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে। অনেকে আমরা মনে করি যে বলা হয়েছে পবিত্র আত্মাকে যে সাহায্যকারী আত্মা, কিন্তু তার আলাদা ব্যক্তিত্ব আছে, তার আলাদা কি বলবো, পবিত্র আত্মা কষ্ট পায়, পবিত্র আত্মা দুঃখ পায়, মানে তার আলাদা ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব বলতে কি বোঝো তোমরা? ব্যক্তিত্ব বোঝো কিরকম? ব্যক্তিত্ব উদাহরণ বলতে পারবে কেউ? অনুভূতি নাকি? ব্যক্তিত্ব যেমন আমি আমার বাবার কি সন্তান, তাই না? এটা আমার এক ধরনের ব্যক্তিত্ব।
আমি আমার স্ত্রীর কাছে কি একজন স্বামী, আমি আমার ভাইয়ের কাছে একজন কি ভাই। এটা হচ্ছে আমার ব্যক্তিত্ব। আমি একই মানুষ, কিন্তু আমার ব্যক্তিত্ব। আমার বাবার কাছে আমি ছেলে, আমার স্ত্রীর কাছে আমি স্বামী, আমার ভাইয়ের কাছে আমি ভাই, তোমাদের কাছে কি আমি আঙ্কেল। এটা কি আলাদা আলাদা ব্যক্তিত্ব, কিন্তু আমি ব্যক্তি কয়জন? একজন। একজন, কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব। এইটাকে বলা হয় ব্যক্তিত্ব। তো পবিত্র আত্মা মানে ঈশ্বর কি একজন, কিন্তু তার আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে। তিনি যখন পৃথিবীতে আসছেন আমাদের মুক্তির জন্য, যখন তিনি পবিত্র কালবের ক্রুশে জীবন দিয়েছেন, তিনি কি পুত্র ঈশ্বর। তিনি যখন আমাদেরকে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তখন কি তিনি পবিত্র আত্মা ঈশ্বর। তিনি যখন আমাদেরকে সৃষ্টি করছেন বা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, তিনি যখন উপরে আছেন, তখন কি তিনি পিতা ঈশ্বর। এটা তার আলাদা আলাদা ব্যক্তিত্ব। আমরা আরো বিভিন্ন জিনিস দিয়ে এই তৃতীয়বাক্য বুঝতে পারি। যেমন জল আছে, জল জল আছে, জল সাধারণ দৃষ্টিতে কি তরল, তাই না? আমরা যদি তাকে ফ্রিজ আউট করি তাহলে কি হবে? বরফ। বরফ কি তরল? বরফ কি পদার্থ? শক্ত। কঠিন পদার্থ, তাই না? যদি আমরা সেটাকে আগুনে জ্বালাই, জলকে যদি আগুনে জ্বালাই, তাহলে কি হবে? বায়বীয়, অর্থাৎ বাতাস হয়ে যাবে, সেটা থাকবে না। আমরা জল কিছু দিয়ে যদি জ্বালাই, কিছুক্ষণ পরে দেখবো এই জল আর থাকবে না, সেটা বাতাস হয়ে যাবে। তো একই জিনিস, কিন্তু এটা কি তার সৃষ্টি, এক ধরনের সৃষ্টি, তাই না? ঈশ্বর তো অনেক বড় জিনিস। আমি তার একটা সৃষ্টি, সাধারণ একজন সৃষ্টি দিয়ে আমরা তাকে বোঝা যদিও সম্ভব না, আমরা চেষ্টা করতেছি ঈশ্বরকে বোঝানোর জন্য। কারণ ঈশ্বর কি বিশাল বড় জিনিস, একে ধারণ করা আমাদের পক্ষে এত সহজ না, কিন্তু আমরা তাকে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমরা বোঝার চেষ্টা করতেছি, তার তৃতীয়বাদ সম্পর্কে বোঝার চেষ্টা করতেছি। তিনি যেমন জল একই জিনিস, কিন্তু যখন তাকে ফ্রিজ আপ করতেছি সেটা কঠিন হয়ে যাচ্ছে, যখন তাকে গরম করতেছি তখন সে বাতাসে পরিণত হয়ে যাচ্ছে। এটা দরকার কি সৃষ্টি। তো যখন আমরা তার সামান্য সৃষ্টিকে আমরা একই জিনিসকে আমরা তিন ভাবে পাচ্ছি। আমরা ঈশ্বরকে অনেকেই মনে করে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা মনে করেন যে এটা আমাদের ভুল চিন্তা, আমাদের ভুল চিন্তা। তারা তৃতীয়বাদকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে না। তবে হিন্দু ধর্মে তৃতীয়বাদকে বিশ্বাস করে, কারণ তাদেরও এই তৃতীয়বাদ আছে। তারা মনে করেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজন তাদের ঈশ্বর। তো তৃতীয়বাদ হিন্দু ধর্মে আছে, কিন্তু ইসলাম ধর্মে তৃতীয়বাদকে বিশ্বাস করে না। তো এই তৃতীয়বাদের একজন হলেন কি যে পিতা ঈশ্বর। বাইবেল থেকে আমরা দেখছি যে আলাদা আলাদা তিনজন ব্যক্তি হলেও তারা এক সময় এক জায়গায় ছিলেন বাইবেলে। তো এই পবিত্র আত্মা সম্পর্কে আরো কিছু বিষয় আমরা দেখবো বাইবেল থেকে, যদিও সময় কুলাবে না, কারণ পবিত্র আত্মা চ্যাপ্টারটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এই পবিত্র আত্মার চিন্তা, পবিত্র আত্মার সম্পর্কে জানতে গেলে প্রায় 1 বছরেও শেষ হবে না এর শিক্ষা। তা আমরা 1 মাসের শেখার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমরা এখানে দেখেছি যে যিশুর কাছে যখন পবিত্র আত্মা এসেছেন, তখন কি কপটদের মুখ ধরে এসেছে, তাই না? কপট কি? কবুতর কি? কবুতর হচ্ছে শান্তির প্রতীক, তাই না? আমরা প্রেরিত পুস্তকে দেখি যখন পবিত্র আত্মা এসেছে তখন কি হয়ে এসেছে? প্রেরিত পুস্তক 2 অধ্যায়। প্রেরিত পুস্তক আগুন, তিন পদে আছে, আগুনের জিহ্বা। আর অংশ অংশ হইয়া বলিতেছে এমন অনেক অগ্নিপদ জিহ্বা।
তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। কিসের মধ্যে বসিলে? আগুনের জিহ্বার মতো। অগ্নিপথ জীবা মানে জীববার মতো কি অগ্নি। এখানে পবিত্র আত্মার ছবি এরকম কেন? কেন তাদের উপরে তো কপটের রূপ ধরে আসতে পারতেন, শিষ্যদের উপরে কপটের রূপ ধরে আসতে পারতেন না, যেটা যিশুর উপরে এসেছিল। কিন্তু এখানে পবিত্র আত্মার রূপ ভিন্ন। আবার বাইবেল আর এক জায়গায় বলেছেন যে পবিত্র আত্মা এই বিষয়বস্তুতে পবিত্র আত্মাকে বলা হয়েছে আত্মার খর্ব। খর্ব বোঝো? তরবারি। পবিত্র আত্মাকে বলা হয়েছে আত্মার খর্ব। এখানে আমরা দেখলাম যে অগ্নির মতো, অগ্নিপথ জিহ্বার মতো শিষ্যদের উপরে পড়তেছে। আর এক জায়গায় বলা হয়েছে যে পবিত্র আত্মাকে এখানে বলছে যে আত্মার খর্ব, ঈশ্বরের বাক্য গ্রহণ করো। পরিত্রাণের স্থিরতা, আত্মার খর্ব। এই আত্মা আমাদের মাঝে যখন আছে, তখন এই পবিত্র আত্মার মধ্য দিয়ে তুমি তোমার ব্যক্তি জীবনে, তোমার এই মানসিক জীবনে তুমি শান্তি অনুভব করবে। শান্তি অনুভব করবে, যেটা প্রভু যীশু খ্রিস্টের উপরে এসেছে যে শান্তির প্রতি। তুমি শান্তি অনুভব করবে এই পবিত্র আত্মার মধ্য দিয়ে। এই পবিত্র আত্মা, এই যে আত্মার খর্ব কখন প্রয়োজন? যখন শয়তান তোমার কাছে আসবে। এই শয়তানকে সাহায্য করার জন্য যিশু বলছেন যে আত্মার খর্বের প্রয়োজন আছে। এই পবিত্র আত্মা দিয়ে তুমি কি করবে? একজন মন্দ আত্মাকে ছাড়াবে, ভূত ছাড়াবে, অসুস্থকে সুস্থ করবে। আত্মাকে তুমি সেই সময় তরবারি হিসেবে ব্যবহার করবে। অগ্নির মতো তুমি এই পবিত্র আত্মাকে ব্যবহার করবে যখন তুমি অনৈতিকতায় জীবনযাপন করবে। তোমার এই যে পাপকে জ্বালিয়ে দেওয়ার জন্য তোমার অগ্নির প্রয়োজন। এই পবিত্র আত্মা তোমাকে চলতে শেখাবে যে নৈতিকতার জীবনে কিভাবে তুমি চলবে। আমেন। পবিত্র আত্মা তোমাকে শান্তি দান করবে। পবিত্র আত্মা তোমাকে খাঁটি করার জন্য, নিজেকে স্বর্ণ খাঁটি করার জন্য কি ব্যবহার করা হয়? আগুন ব্যবহার করা হয়, অগ্নি। এই আগুন পবিত্র আত্মা তোমাকে কি পবিত্রতা অগ্নিতে পুড়িয়ে তোমাকে সঠিক একটা মানুষ হিসেবে তৈরি করবে। আমেন। এই পবিত্র আত্মার আবেশকে ধরে রাখতে হবে, বুঝতে হবে। আমি এখানে শেষ করতে পারলাম না, কারণ পবিত্র আত্মা আমাদের ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাংস আছে, আমাদের ভিতরে জীবন আছে, আমাদের ভিতরে আত্মা নেই, তাহলে আমাদের কোনো মূল্য নাই ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনো মূল্য নাই। আমরা প্রেরিত পুস্তক যদি দেখি, অনেক বিশ্বাসী ছিল যে তারা অপগাহন নিয়েছে কিন্তু পবিত্র আত্মা পায়নি, পবিত্র আত্মায় অপগাহিত হয়নি তারা। তারপর ভিতর গিয়ে তাদেরকে প্রার্থনা করছেন, হস্তার্পণ করছেন, তারপরে তারা পবিত্র আত্মা পেয়েছে। এর উদাহরণ আছে। শিমন নামে একজন ছিল, শিমন, যিনি টাকা নিয়ে গিয়েছিলেন এই পবিত্র আত্মাকে কেনার জন্য। তোমরা প্রেরিত পুস্তক পড়বা, দেখবা ভিতরের কাছে গিয়ে বলছেন যে এই যে আমার টাকা দাও, আমাকে পবিত্র আত্মা দাও। তো এইরকম, কারণ তাদের মধ্যে কি ছিল? তারা যিশুকে অবগাহিত হয়েছিল, তাদের ভিতরে জীবন ছিল, কিন্তু তাদের ভিতরে পবিত্র আত্মা ছিল না। তাদেরকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের ভিতরে আমরা মনে করতে পারি আত্মা প্রতিটা জীবের ভিতরে আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু তোমাকে পবিত্র আত্মা আছে কিনা এটা দেখতে হবে। তোমার এই পবিত্র আত্মা একটা আলাদা সাবজেক্ট, পবিত্র একটা আলাদা বিষয়। তো
তোমার ভিতরে দেহ আছে, জীবন আছে, কিন্তু পবিত্র আত্মা যদি না থাকে তুমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না। হ্যাঁ, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে অনেক বিষয় আছে। আমরা অব্রাহামের মহাপরীক্ষার কথা জানি না? তাকে তার প্রিয় সন্তানকে কি করতে বলেছিল? কোরবানি দিতে বলেছেন। বলি দিতে বলেছিল, কোরবানি দিতে বলেছিল, তাই না? কেন? এটা তাকে পরীক্ষা করার জন্য বলেছিল, তাই না? তো এই জাগতিকতা আমরা অনেক সময় কি করি, যে পবিত্র আত্মাকে নিতে চাই না, আমরা এই মাংস, এই পাপময় মাংসে আমরা কি করি, আমরা ঈশ্বরকে ভুলে যাই, বা আমরা আমাদের এই মায়ায় পড়ে আমরা কি করতে, ঈশ্বরের পবিত্র আত্মাকে আমরা দূরে ঠেলে দিতে থাকি। আমরা আমাদের এই জন্য অব্রাহামকে পরীক্ষা করতে হয়েছে ঈশ্বর, কারণ তার 100 বছর সময় লেগেছে এই সন্তানকে যারা পেতে। এই সন্তানের প্রতি তাদের একই মানে এত বেশি প্রেম ছিল, এত বেশি ভালোবাসা ছিল, যেটা বলার মতো না। কিন্তু ঈশ্বর বলছিলেন যে আমি তাকে পরীক্ষা করবো, দেখি সে আমার জন্য তার সন্তানকে ত্যাগ করতে রাজি কিনা, ত্যাগ করতে রাজি কিনা। এই জন্য কি করলেন, অব্রাহামকে বললেন যে তুমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে বলি দাও, কোরবানি করো। বর্তমান সময় আমাদেরকে পবিত্র আত্মার মাঝে, আমি এই কথা কেন বলছি, যে এই আত্মার সঙ্গে ত্যাগের একটা বিষয় আছে। ত্যাগ, আমরা মায়ামহে যখন জগতে বাধা করে যাই, ঈশ্বরকে আমরা, ঈশ্বরের পবিত্র আত্মাকে আমরা আস্তে আস্তে দূরে ঠেলে দিই। আমরা সেগুলোকে কি বাদ দিতে চাই, আত্মিক বিষয়গুলোকে আমরা এড়িয়ে যেতে চাই সবসময়। কিন্তু যিশু বলছেন, যিশু সরাসরি বলছেন যে তুমি যদি আমার থেকে তোমার পিতা কি মাতাকে বেশি ভালোবাসো, তবে আমার যোগ্য নও। তুমি যদি আমার থেকে তোমার সন্তানকে বেশি ভালোবাসো, আমার যোগ্য না। তুমি যদি আমার থেকে তোমার বাবাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য নও। মানে কি, ত্যাগ করতে বলেছে। মানে ঈশ্বর যদি সামনে থাকে, তাহলে তোমাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। হতে পারে এই জন্য অনেক ঋষি ছিল বা মুনিরা ছিল, তারা সব কিছু ত্যাগ করে এই আত্মাকে পাওয়ার জন্য কোথায় চলে যেত, জঙ্গলে চলে যেত, আত্মাকে লাভ করার জন্য। তারা একটা জিনিস বুঝেছে যে আত্মাকে পেতে গেলে ত্যাগ করতে হবে, যে কোনো একটা শক্তিকে পেতে গেলে ত্যাগ করতে হবে। তারা এই জিনিসটা শিখেছিল। এজন্য এই ঋষিরা সব সময় আলাদা জীবনযাপন করছে, আলাদাভাবে চলছে। অনেকে আছে তারা এই আত্মাকে পাওয়ার জন্য বিয়ে পর্যন্ত করে, নানা সন্ন্যাসের জীবনযাপন করে এই আত্মাকে প্রাপ্ত হওয়ার জন্য। কিন্তু বাইবেল আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জগতে থেকে সবার মাঝে থেকেও আত্মাকে জয় করার শিক্ষা দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদেরকে রোমীয় পুস্তক পড়তে হবে এবং বাইবেল পড়তে হবে। আত্মিক বিষয়গুলোকে আমাদেরকে এক জায়গায় করতে হবে। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে এই জগৎ সংসারের থেকেও, সবার মাঝে থেকেও আমাদেরকে আত্মিক যে বিষয়ে আমরা লাভ করতে পারি। আমি এই বিষয়ে যে পবিত্র আত্মা সম্পর্কে আমি আরো অনেক বিষয় বলবো, এটা পরে, এই মাস শেষ হওয়ার পরেও আমি আরো একটা সময় আমি যাবো, যে সেখানে পবিত্র আত্মা কিভাবে আমাদের ভিতরে কাজ করে। আমরা আজকে দেখেছি যে পবিত্র আত্মার পরিচয়, না পবিত্র আত্মাকে আমি বললাম, পবিত্র আত্মাকে হ্যাঁ মনে হয় আমি শিখাইতে পারি না। পবিত্র আত্মাকে হ্যাঁ মানে বৃত্তবাদের একজন তিনি
পবিত্র আত্মা অবশ্যই ঈশ্বর, কিন্তু তৃতীয়বাদের একজন যে পবিত্র আত্মা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ঠিক আছে? তো এই পবিত্র আত্মার পরিচয়। আত্মা কি? আত্মা আত্মা হচ্ছে যে আমাদের ভিতরে একটা কি পাওয়ার, যেটা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই জগতে আমরা আছি, কিন্তু আমাদেরকে কোথায় নিয়ে যায়? ঈশ্বরের কাছে নিয়ে যায়। এক ধরনের শুধু যদি আমি পাওয়ার বলি, এটা পবিত্রতার সম্পর্কে এটা কি কম হয়ে যায়। আমি যদি বলি যে আমাদেরকে শুধু পবিত্রতা পাওয়ার দেয়, এটা খুবই কম হয়ে যায়। কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। তিনি আমাদেরকে কি করেন? সাহায্য করেন। আমরা যদি প্রার্থনা করতে না পারি, তিনি আমাদের হয়ে প্রার্থনা করেন। আমরা যদি সঠিক জীবনযাপন করতে না পারি, তিনি আমাদেরকে শিক্ষা দেন। আমরা যদি সঠিক চিন্তা করতে না পারি, তিনি আমাদেরকে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করেন। আমরা যদি মন্দ থেকে ছাড়াতে না পারি, তিনি আমাদের হয়ে মন্দ থেকে ছাড়াতে সাহায্য করেন। আমরা মানে পবিত্র আত্মা কি আমাদেরকে সবসময় তিনি আমাদেরকে সাহায্য করেন। পবিত্র আত্মা তিনি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি কখনো আমাদেরকে ছেড়ে চলে যান না। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর কি, আমরা অনেক সময় বলি প্রার্থনা যে সঙ্গে থাকো, সঙ্গে চলো। ঈশ্বর কি চলে যান আমাদেরকে ছেড়ে? হ্যাঁ, তাহলে আমরা কেন বলি যে সঙ্গে থাকো, সঙ্গে চলো? মানে কি, যে চলে যায় তাকে তো থাকতে বলতে হয়। আমি চলে যাবো, তাই না? আর তোমরা বলতে পারো যে না, আঙ্কেল আজকে থাকেন। কারণ কি, আমি চলে যাবো জন্য তোমরা কি বলবা যে আঙ্কেল আজকে থাকেন? কারণ কি, আমি চলে যাবো। কিন্তু ঈশ্বর কি চলে যান আমাদেরকে দেখে? আমরা বলি যে সঙ্গে থাকো, সঙ্গে চলো। মানে কি, ঈশ্বর আমাদেরকে ছেড়ে চলে যান, এই জন্য আমরা তাকে সঙ্গে থাকতে বলি। বা পবিত্র আত্মা আমাদেরকে ছেড়ে চলে যান, এই জন্য আমরা তাকে বলি যে তুমি আমাদের মাঝে থাকো। কিন্তু না, তিনি সর্বদাই সবসময় সব জায়গায় বিরাজমান। ওই সমুদ্রের মাঝখানে গেলেও তিনি আছেন, মরুভূমিতে গেলেও তিনি আছেন, জঙ্গলে গেলেও তিনি আছেন। কিন্তু আমরা সরে যাই তার কাছ থেকে, আমরা তার কাছ থেকে সরে যাই, আমরা তার কাছ থেকে দূরে সরে যাই। এই জন্য তাকে বলতে হয় না যে তুমি থাকো সবসময়, তুমি আসো, তুমি তাকে আহ্বান করতে হয় না, তাকে ডাকতে হয় না। তিনি সর্বদা সবসময় সব জায়গায় বিরাজমান। কিন্তু আমরা তাকে ভুলে যাই, আমরা তাকে কষ্ট দেই, আমরা দূরে সরে যাই, আমরা তার কাছ থেকে আস্তে 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 দূরে সরে যায়। অনেক সময় তাকে কষ্ট দিই, না বুঝে বা না বুঝে আমরা তাকে কষ্ট দিই। তো এই জন্য আমি শেষ করবো, আমি শেষে আরেকটা পদ বলে শেষ করবো। আমি আরেকটা পদ বলবো, সেটা হচ্ছে যে প্রথম যোগ তার 5 অধ্যায় 5 পদে। সেখানে বলা আছে যে কে জগৎকে জয় করে, কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। সেই ব্যক্তি জগৎকে জয় করতে পারবে যে বিশ্বাস করবে যে যিশু ঈশ্বরের পুত্র। আমরা বিভিন্ন সময় আমরা সব কিছু চাই, আমরা অনেক কিছু চাই আমাদের ব্যক্তিগত জীবনে। আমি এটা জয় করতে চাই, এটা জয় করতে চাই। আমরা অনেক ছেলেমেয়েরা আছে, যুবক যুবতীরা আছে, যুবকেরা চায় মেয়েদের মন জয় করতে, তাই না? যুবতীরা আছে ছেলেদের মন জয় করতে, স্ত্রী আছে স্বামীর মন জয় করতে চায়, স্বামী আছে স্ত্রীর মন জয় করতে চায়, সন্তান আছে যে পিতার মন জয় করতে চায়। এরকম
অনেক কিছু আছে জয়ের জন্য, কিন্তু বাইবেল আমাদেরকে বলে তুমি জগৎকে জয় করতে পারবে যদি তুমি যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করো। আমেন। তুমি পবিত্র আত্মাও প্রাপ্ত হবে না যদি তুমি যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার না করো। তুমি কখনোই পবিত্র আত্মার প্রাপ্ত হবে না, তুমি পবিত্র আত্মার আবেশ পাবে না, বা তুমি তাকে পাবে না যদি তুমি যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার না করো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি এই কথা শেষে বলতে চাই যে আমরা আত্মিক জীবন যখন করি ঠিক আছে, আমরা পবিত্র আত্মাকে আহ্বান করি ঠিক আছে, পবিত্র আত্মা আমরা যাই কিছু করি না কেন, কিন্তু যিশুকে অবশ্যই ঈশ্বরের পুত্র বলে স্বীকার করতে হবে, তাছাড়া আমরা কোনো কিছু জয় করতে পারবো না। আর এই সমস্ত কিছু জগতের ভিতরে আমরা কি মানসিক মানুষ, আমরা কই আছি জগতের ভিতরে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের করণীয় সমস্ত কিছু এই জগতের ভিতরে। তাই জগৎকে আমরা জয় করতে পারবো একমাত্র যদি আমরা মনে করি যে যিশু ঈশ্বর। তাই আসুন আমরা মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনা করি এবং আমরা পবিত্র আত্মার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, যেন আমরা আমাদের জীবনকে ঈশ্বরের নৈকট্যে বা ঈশ্বরের সান্নিধ্যে আমাদেরকে আমরা পৌঁছায় দিতে পারি। আমেন। আমাদের এই জীবনটাকে যেন আমরা পরম সৃষ্টিকর্তা যে পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা যেন তার কাছে পৌঁছাতে পারি। আসুন আমরা মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনা করি। হ্যাঁ, পবিত্র প্রেমময় বিষ্ণু, তুমি জানো যে আমরা সেই মানসিক মানুষ পিতা, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো বল নেই, আমাদের কোনো যোগ্যতা নেই যার মধ্য দিয়ে আমরা তোমার পবিত্র আত্মা সম্পর্কে জানতে পারি। কারণ আত্মা এমনই বস্তু পিতা যে আমরা তাকে ধরতে পারি না, আমরা তাকে ছুঁতে পারি না, আমরা তাকে কোনোভাবে স্পর্শও করতে পারি না, কিন্তু আমরা তার সম্পর্কে আমরা শিক্ষা গ্রহণ করছি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমেন। আমাদের সেই চিন্তাকে, আমাদের সেই হৃদয়কে তুমি প্রস্তুত করো। আমেন। আমরা এমন বস্তু সম্পর্কে শিখতে চাই যাকে আমরা ধরতে পারি না, যাকে আমরা ছুঁতে পারি না, আমেন। যাকে আমরা দেখতে পারি না কখনো, সেই তোমার পবিত্র আত্মার সম্পর্কে আমরা শিক্ষা গ্রহণ করছি। তুমি আমাদেরকে সাহায্য করো এবং তোমার পবিত্রতায় তুমি আমাদেরকে পূর্ণ করো, আমেন। যেন তোমার আত্মাকে আমরা বুঝতে পারি, যেন তোমার আত্মাকে আমরা উপলব্ধি করতে পারি, যেন তোমার আত্মাকে আমরা গ্রহণ করতে পারি, যেন তোমার আত্মার মধ্য দিয়ে আমাদের নৈতিক জীবনকে আমরা পরিচালনা করতে পারি। পিতা, তুমি সাহায্য করো। হাবরে মোমায় পিতা, আমরা দুর্বল, আমরা মানসিক মানুষ, আমাদের কোনো শক্তি নেই, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের সেই শক্তি তোমার কাছে পৌঁছায় দিতে পারে না। একমাত্র তোমার পবিত্রতা, তোমার পবিত্র আত্মার আবেশ, তোমার পবিত্র আত্মার শক্তি আমাদেরকে তোমার কাছে পৌঁছে দিতে পারে, আমরা জানি প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি যেন আমরা সেই পবিত্র আত্মা প্রাপ্ত হই, আমেন। যেন আমরা তোমার পবিত্র আত্মার শিক্ষা, সেই পবিত্র আত্মার গান, পবিত্র আত্মার উপহার আমরা সেই পেতে পারি। পিতা, যেন আমরা সেই পবিত্র আত্মার শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি। পিতা, সমস্ত কিছু যেন আমরা বুঝতে পারি যে তোমার পবিত্র আত্মার সংকল্প, তোমার পবিত্র আত্মার শিক্ষা, পবিত্র আত্মার গান, পবিত্র আত্মার উপহার, পবিত্র আত্মার যে পরিচালনা, সমস্ত বিষয় যেন আমাদের হৃদয়কে উদ্বুদ্ধ করে, যেন আমেন। সমস্ত বিষয়ে আমরা শিখতে পারি এবং একে অপরকে আমরা শেখাতে পারি। পিতা, সেই বিষয়ে তুমি সাহায্য করো। আমরা তোমার তৃত্ববাদ সম্পর্কে, তোমার তৃত্ববাদের সেই এক ব্যক্তি, তোমার সেই পবিত্র আত্মা সম্পর্কে আরও বিস্তারিত এখানে যে টিচারগণ আছেন তারা যেন বাকি সময়ে যে শিক্ষা দেবেন তাদেরকে তুমি শিক্ষা দান করো, আমেন। তাদেরকেও তুমি চেতনা দান করো, আমেন। তারা যেন আরও সঠিকভাবে, আরও পরিপূর্ণভাবে যেন তোমার পবিত্র আত্মার শিক্ষা তারা দিতে পারে। আমরা এই বিশাল বড় একটি অর্থাৎ
এই তোমার আত্মা সম্পর্কে যেন আমরা খুব সহজভাবে আমরা নিজের জীবনে ধারণ করতে পারি কিনা আমেন। তুমি সাহায্য করো। যেন প্রত্যেকটা শিক্ষা আমাদের নৈতিক জীবনে পরিচালনা দান করতে পারে। তোমার সমাজে এই মানুষের মাঝে যেন আমরা সেই শিক্ষাগুলো পৌঁছে দিতে পারি। তোমার পবিত্রতায় যেন তাদেরকে আমরা তোমার কাছে পৌঁছে দিতে পারি। তুমি সাহায্য করো। তুমি আমাদেরকে সর্বদা তোমার হস্ত দ্বারা পরিচালনা দান করো। আমরা ভুলে যাই, আমরা তোমাকে কষ্ট দিই, আমরা তোমাকে দুঃখ দিই পিতা। প্রেমময় প্রভু, তুমি জানো যে আমরা সবসময় তোমাকে স্থির থাকতে পারি না। আমরা আমাদের মানসিক চিন্তা ভাবনা, আমাদের পরিবারের চিন্তা ভাবনা, আমাদের আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা, আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিভিন্নভাবে আমরা যখন সমস্যায় পড়ি আমরা তোমাকে ফেলে ফেলে দিই, আমরা তোমাকে ভুলে যাই, তোমাকে কষ্ট দিই। কিন্তু আমাদের সেই অপরাধ, সেই অযোগ্যতা, সেই দুর্বলতাকে তুমি দূরে ঠেলে দাও পিতা। তোমার পবিত্রতায় জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করো। আমেন। যেন আমরা সঠিক সুন্দরভাবে তোমার কাছে আরো কঠিনভাবে পৌঁছাতে পারি। তুমি সাহায্য করো। প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই। আমেন। আমেন। আমরা আজকে প্রভুর ভোজের আয়োজন করা হয়েছে। আমি অনুরোধ করবো যে আমরা যারা অবগাহন প্রাপ্ত তারা এদিকে আসি, আর আমরা ছোটরা এদিকে চলে যাই। ছোটরা পিছনে চলে আসো। অবগাহন প্রাপ্তে আমরা বড়রা আমরা সামনে আসি, আর ছোটরা আমরা একটু পিছনের দিকে যাব। আর এই সময় আমি অনুরোধ করবো পরিমলদা, মিন্টুদা আমাদের সামনে আসবেন। যখন তার 50 পরিমলদারে অনুরোধ করবো যে তুমি রুটির জন্য ধন্যবাদ দেবে। তার আগে আমি বাইরে থেকে পাঠ করবো। প্রভুর ভোজের বিষয় একদিন শিক্ষা আমরা গ্রহণ করব। তার আগে আমি পরিমলদারে অনুরোধ করবো আমরা খুবই পবিত্রতার সঙ্গে এটা গ্রহণ করব এবং সেই সঙ্গে আমরা গান করব। আমি আগে বাইরে থেকে দুটো পদ পাঠ করব, তারপরে দাদা ধন্যবাদ দেবে, তারপরে তোমরা একটা গান সিলেক্ট করে রাখো, তোমরা একটা গান করবে। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হয় সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা আমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। ভোজের সামনে উপস্থিত পেরেছেন ধন্যবাদ প্রার্থনা করি তোমার সেই প্রভু ভোজ আমরা সেই গ্রহণ করবো। আমরা সবাইকে পবিত্র করো, প্রশস্তি করো প্রভু। তোমার সে আমরা তোমার সেই হৃদয় গ্রহণ করতে পারবো, আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। তোমার সেই শরীর স্বরূপ আমরা সেই রুটি আমরা গ্রহণ করবো, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি যেভাবে সেই ভোজ প্রস্তুত করেছিলে প্রভু, আমাদের সামনে সেভাবে ভোজ প্রস্তুত আছে প্রভু। আমরা সেই আমাদের হৃদয়ে আসা তুমি আমরা সেই সবাই গ্রহণ করতে পারি প্রভু। আমাদের শরীরের পবিত্র করো প্রভু, আমাদের সঙ্গে থাকো প্রভু, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে থাকো প্রত্যেক তোমার চাই। আমেন। রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। আমি যে তার
কিনেছেন আমায়, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। আসুন আমরা একসঙ্গে ধন্যবাদ দিয়ে আমরা এই